আসসালামু আলাইকুম। কুশিকাটার ঘর বাই কুলসুম চ্যানেলে আমি উম্মে কুলসুম আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদেরকে আপুদের খুব রিকোয়েস্টেড একটি ড্রেসের বডির সাইডে আর নিচে যে আমি বেসিক ডিজাইনটা করেছি সেটাই শেয়ার করছি। আশা রাখছি যে আপুরা রিকোয়েস্ট করেছেন তারা বুঝতে পারবেন। আর এখানে আমি ডিটেলসে দেখাচ্ছি না, যেহেতু মেশিনে আসলে আমি খুব বেশি একটা সময় দিতে পারি না। একান্ত নতুন মডেল ছাড়া কিন্তু মেশিনে আমার একদম বসাই হয় না। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি জাস্ট বেসিক কাজগুলো দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমি ফার্স্টে বডির যে অংশটা আছে ড্রেসের সেটা কেটে নেব। তো এটার মেজারমেন্ট আমি বলছি না, কারণ যে যার মতো করে মেজারমেন্ট অনুযায়ী কেটে নেবেন, যেহেতু আমি এখানে মেজারমেন্ট অনুযায়ী ফ্রকটা কাটিং দেখাচ্ছি না। তো এখানে প্রথমে আমি বডির যে মেজারমেন্টটা আছে সেটা নিয়ে এরপর কেটে নিচ্ছি। আর এগুলো আমি টুকরা টুকরা কাপড় দিয়ে তৈরি করছি, মানে আমার কাছে টুকরা এক্সট্রা কাপড় ছিল, তো সেগুলো দিয়ে আপনাদেরকে জয়েন করে জাস্ট ডিজাইনটা বোঝানোর চেষ্টা করছি। তো এই তো এখানে আমি বডিটা কেটে নিয়েছি, আর এখন দেখাচ্ছি এর মধ্যে আর লেস আর এক্সট্রা যে কাপড় আছে আমি অ্যাড করেছি উপরের দিকে, সেটা কিভাবে অ্যাড করেছি। তো এখানে আমি যে কাপড়টা নিয়েছি এটা কিন্তু ডাবল পার্ট করে নিয়েছি আমি, এটা সোজা পার্টই আছে। তো এই যেরকম করে কিন্তু আমি এখানে বর্ডারটা রেখে এরপর স্টিচ করে দিয়েছি। যেহেতু টুকরা কাপড় দিয়ে আমি কাজটা করছি সেহেতু কিন্তু এটা একটা টুকরা কাপড় ছিল, এটা সেলাই করা হয়নি। তো সেটা দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। এই যে দুই পাশে কিন্তু সেম দূরত্ব রেখে আমি এটাকে বসিয়ে নেব। আর এর ঠিক নিচে এটা এই কাজটা আগে করতে হবে, আমি স্টিচ করার সময় দেখিয়ে দেব। তো এই ঠিক নিচে এরকম করে আমি লেসটা বসিয়ে নিব কয়েকটা লেয়ারে। তো আমি প্রত্যেকটা লেয়ার অনুযায়ী একটু একটু করে লেস কেটে নিচ্ছি। ডিজাইনটা আসলে খুবই সহজ, আপুরা একবার দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সহজ। তো এই তো এভাবে করে এরপর আমি স্টিচ করে এটাকে কাটিং করব, মানে হাতার যে সাইডটা আছে সেটা আমি কাটিং করে দেব। এরপর আমি এখন নিচের যে ঘেরের সাইডটা আছে সেটা শেয়ার করছি। তো এই যে সামনের পার্টটা দিয়ে আমি দেখাচ্ছি, তো এটা কিন্তু পুরো ঘেরের যে কাপড়টা সেটা। তো এটার সঙ্গে আমি মেজারমেন্ট ঠিক রেখে দুইটা ভাগ করে নেব। বলতে আমি যতটুকু লম্বা নিচ্ছি তার চাইতে উপরের বডিটা বাদ দিয়ে নিচে যতটুকু ঘের হবে এখান থেকেও আমি 4 ইঞ্চি ঘের নিচে আমি এক্সট্রা কাপড় দিয়ে দিব। অর্থাৎ এখানে যতটুকু কাপড় আছে এখান থেকে আমি 4 ইঞ্চি কেটে নেব, আর 4 ইঞ্চি আমি এক্সট্রা অন্য কাপড় যেটা আর কি আমি নিচের দিকে অ্যাড করব সেটা দিয়ে এটা ফিল আপ করব। তো আমি এখন সেই অনুযায়ী এটাকে মেজারমেন্ট করে কেটে নিচ্ছি। তো এই তো এখানে আমি টোটাল মেজারমেন্টটা করে এখান থেকে 4 ইঞ্চি কেটে নেব। এটা আসলে 4 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি যেই লম্বাটা হবে সেই লম্বা অনুযায়ী কিন্তু কমাতে বাড়াতে হবে। যেহেতু আমি খুবই ছোট সাইজের তৈরি করছি, তো এই জন্য আমি নিচের যে ঘেরের জয়েন্টটা করব সেটা 4 ইঞ্চি পরিমাণ রেখেছি। তো এই যে আমি এই কাপড়টা দিয়ে কিন্তু নিচের যে 4 ইঞ্চি আমি বাদ দিয়ে দিয়েছি সেটা ফিল আপ করব। এভাবে করে এটাকে আমি 5 ইঞ্চি পরিমাণ কেটে নেব, যেহেতু জয়েন্টে আমাদের জয়েন্ট হবে, এরপর নিচের যে বর্ডারটা আছে সেই বর্ডার বাঁধবো, এজন্য আমি এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। আর সব মিলিয়ে কিন্তু এটা 4 ইঞ্চি টিকবে। তো এটাকে এখন আমি জয়েন করে নেব আর বাকি কাজগুলো আপনাদের সঙ্গে স্টিচ করে দেখাবো। তো এই তো এখানে সেলাই করতে চলে এসেছি, আর ফার্স্টে আমি বডির যে সামনের পার্টটা আছে সেটা নিয়ে নিয়েছি। আর এই যে দুই পাশে এরকম করে কিন্তু আমি মেজারমেন্ট বোঝার জন্য এরকম করে কাপড়টাকে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে মার্ক করে নিতে পারেন যাতে দুইটা পাশ সমান হয়। তো এখন আমি যেই মেজারমেন্ট করে নিয়েছি সেই লেয়ার অনুযায়ী এটাকে রেখে আমি 3টা থাকে এটাকে বসিয়ে নেব। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে বসাচ্ছি, তাহলে কিন্তু বুঝতে পারবেন
যেহেতু একটু কোনা শেপ করে বসাবো সেহেতু কিন্তু মেশিনটাও ঠিক ওইভাবে করে আমাকে ধরে কাজটা করতে হবে। এখানে আমি এই ধরনের লেস ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের প্রিন্টের কাপড়ের মধ্যে অন্য কোনো যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী লেস দিয়ে এই কাজটা করতে পারেন, তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে। তো এখন আমি প্রথম লেসটা বসিয়ে নিয়েছি, এখন দ্বিতীয় লেয়ারে লেসটা বসিয়ে নিচ্ছি। আর সেমভাবে আমি দ্বিতীয় লেয়ারের কাজটাও করে নেব। এই তো 3টা লেয়ারে আমি লেসটা বসিয়ে নিয়েছি। এখন এক্সট্রা যে লেস আছে মানে মার্কের বাইরে সেটা আমি কেটে নিলাম। এরপর এই যে জাস্ট বর্ডারটা রেখে আমি এখানে এটার উপর যে লম্বা দাগ মেজারমেন্ট করে নিয়েছিলাম ভেঙে, সেটা বরাবর কিন্তু এটা আমি উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। সেমভাবে আমি অপর পাশেও কিন্তু এভাবে করে বসিয়ে নেব। এই তো এভাবে করে আমি এটা বসিয়ে নেব। তো এই তো আমি দুই পাশেই বসিয়ে নিয়েছি। এখন টোটাল যে বডিটা আছে এটাকে সমানভাবে কাটিং করে নিচ্ছি, মানে এক্সট্রা কাপড়টুকু এখন বাদ দিয়ে দিচ্ছি। তো এই যে এখন কিন্তু হাতার কাপড়টাও আমি ঠিক করে নেব। ভিডিওটি এই পর্যন্ত যারা আমার সঙ্গে এখনও আছেন, যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর চাইলেই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এই তো এখানে কিন্তু আমি পুরো টোটাল বডিটা কেটে নিয়েছি। এখন আমি নিচের যে অংশটা আছে ঘেরের অংশ সেটা আপনাদেরকে স্টিচ করে দেখাচ্ছি। তো এই যে প্রথমে কিন্তু আমি উপরের আর নিচের যেই দুইটা কাপড় আছে সেটা প্রথমে আমি জয়েন্ট করে নিচ্ছি। এই তো জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, জয়েন্টের ঠিক বরাবর করে আমি এই লেসটা বসিয়ে দিব। এতে করে জয়েন্টটাও ঢেকে যাবে আর এইটার ডিজাইনের একটু ব্যতিক্রম আসবে। তো মাঝখানে জয়েন্ট হয়ে গেলে এখন আমি ঠিক 1.5 থেকে 1.25 ইঞ্চি উপরে এটা আরও একটা লেস বসিয়ে দিচ্ছি ডিজাইনের জন্য। তবে এটা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো দূরত্ব অনুযায়ী দিতে পারেন। তো আমি এভাবে করে পুরোটা বসিয়ে নিচ্ছি। তো এই তো পুরোটাতে আমি বসিয়ে নিয়েছি। আর এখন নিচের লেয়ারে আমি লেসটা লাগাবো। এই যে এই ধরনের লেসটা কিন্তু আমি নিচে লাগাবো, তবে এর আগে আমি এটার নিচের যে বর্ডার আছে সেটা ভেঙে নিচ্ছি। তো এখন বর্ডারটা ভাঙা হয়ে গেছে। এখন আমি উপরে জাস্ট লেসটা বসিয়ে দেব। এই যে আমি এখানে কিন্তু আরেকটা কালারের লেস দিচ্ছি, এটা দিয়ে আমি লাস্টের যে পয়েন্টটা আছে সেটা ফিনিশিং করছি। ঠিক যে সেলাইটা বর্ডারটা ভেঙেছি সেই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু আমি এই লেসটা বসিয়ে নিচ্ছি। আশা করছি আমার প্রিয় আপুরা বুঝতে পেরেছেন। আর এটা কিন্তু জাস্ট এতটুকুই এক্সট্রা কাজ, জাস্ট জয়েন করার সময় এটা আমরা নর্মালি ফ্রক যেভাবে সেলাই করি ঠিক ওইভাবে করে হাতা জয়েন করতে হবে, বডি জয়েন করতে হবে, বডির নিচে কুচি দিতে হবে ঘেরের মতো করে। তো এই তো দেখতে পাচ্ছেন এভাবে করে ঘেরের মতো কুচি দিয়ে জাস্ট আমি কোমরের সাইডে দুই পাশে দুইটা করে নায়রা কাটিংয়ের মতো ফিতা দিয়ে দিয়েছি। এক্সট্রা এতটুকুই করা হয়েছে, আর কিছুই না। হাতা আর এরকম করে কুচি দিয়ে ফিতা দিলেই কিন্তু ড্রেসটা একদম রেডি হয়ে যাবে। এই তো এখানে আর এখানে আপনারা চাইলে এখানে পিছনে বেল্টও দিতে পারেন অথবা ফিতাও দিতে পারেন কোমরের দুই পাশে। তো আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।